এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এর চ্যাপ্টার 15 শ্বাস এবং গ্যাসের বিনিময়। তো এই অধ্যায়ে আজকে যে টপিকগুলো আলোচনা করব সেই টপিকগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, আমাদের অবশ্যই জানতে হবে। তো আমরা পড়েছিলাম কি আগের ক্লাসে, যে আমাদের যে শ্বাসতন্ত্রগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তাই তো? সেই তিনটি ভাগ কি কি? প্রথম ভাগটি হচ্ছে নাসাপথ, দ্বিতীয় ভাগটি হচ্ছে শ্বাসনালী, তৃতীয় ভাগটি হচ্ছে শ্বাস অঙ্গ। তো এই তিনটি ভাগে ভাগ করেছিলাম। তো তো এই শ্বাসনালী কি বললাম, এই শ্বাসনালী বা যাকে বলা হয় রেসপিরেটরি ট্র্যাক্ট, এই শ্বাসনালী বা রেসপিরেটরি ট্র্যাক্টকে আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করেছিলাম। কি কি ভাগে ভাগ করেছিলাম দেখে নি। আমরা ভাগ করেছিলাম ল্যারিংস বা যাকে আমরা বলি স্বরনালী, দ্বিতীয় নম্বরটা হচ্ছে ট্রাকিয়া, তৃতীয় নম্বর হচ্ছে ব্রঙ্কাস এবং চতুর্থ যে পার্ট, সেই চতুর্থ পার্টটি হচ্ছে ব্রঙ্কিওল। ক্লিয়ার? তাহলে আমরা শ্বাসনালীকে মোট চারটি ভাগে আগের দিন ভাগ করেছিলাম। কি কি ভাগে? ল্যারিংস বা স্বরনালী, ট্রাকিয়া, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল, এই চারটি ভাগে আমরা ভাগ করেছিলাম। তো দেখো আগের ক্লাসে আমরা পড়িয়েছি কি? আগের ক্লাসে আমি পড়িয়েছি তোমাদেরকে স্বরনালী বা ল্যারিংস। এই ল্যারিংস বা স্বরনালী সম্পর্কে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো বাকি আজকে পড়াবো। তাহলে আজকে কোন বিষয়গুলি পড়াবো? আজকে যে টপিকগুলো আমি তোমাদেরকে পড়াবো সেগুলো হচ্ছে ট্রাকিয়া, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল। খুব ইন্টারেস্টিং টপিকগুলো। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা দেখতে থাকবে, তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো চলো প্রথম যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে ট্রাকিয়া। তো এই যে ট্রাকিয়া, এই ট্রাকিয়াটা কি? এই ট্রাকিয়া হচ্ছে স্বরনালীর ধারাবাহিক যে বৃদ্ধি, এটি হচ্ছে ট্রাকিয়া। কি বললাম? স্বরনালীর যে ধারাবাহিক যে বৃদ্ধি, এটি হচ্ছে ট্রাকিয়া। ক্লিয়ার? এই ট্রাকিয়াটা 9 থেকে 11 সেন্টিমিটার দীর্ঘ হয়। তাহলে ট্রাকিয়ার দৈর্ঘ্য কত হয়? 9 থেকে 11 সেন্টিমিটার। এই ট্রাকিয়া পাতলা প্রাচীর বিশিষ্ট একটি নলাকার গঠন বিশেষ। ক্লিয়ার? কি বললাম? ট্রাকিয়া পাতলা প্রাচীর বিশিষ্ট একটি নলাকার গঠন বিশেষ। তাহলে ট্রাকিয়াটা অবস্থিত কোথায়? এই ট্রাকিয়াটা আমাদের গ্রীবাদেশে গ্রাসনালীর সম্মুখ ভাগে নিচের দিকে বিস্তৃত। কি বললাম? আমাদের গ্রীবাদেশে গ্রাসনালীর সম্মুখ ভাগ দিয়ে নিচের দিকে বিস্তৃত এই ট্রাকিয়া। ক্লিয়ার? তো এই ট্রাকিয়া কি দ্বারা গঠিত? এই ট্রাকিয়া একটি নলাকার গঠন বিশেষ বটে, কিন্তু এই ট্রাকিয়া গঠিত এরকম ইউ আকৃতির রিং দ্বারা। এরকম ইউ আকৃতির রিংয়ের দ্বারা এই ট্রাকিয়া গঠিত হয়, যাকে বলা হয় কি? যাকে বলা হয় ট্রাকিয়াল রিং। যাকে কি বলা হয়? যাকে বলা হয় ট্রাকিয়াল রিং। ক্লিয়ার? তো এই যে ইউ আকৃতির রিং, এই ইউ আকৃতির রিং কিন্তু পৃষ্ঠভাবে অসম্পূর্ণ। দেখেছো? তার মানে এরকম সম্পূর্ণ হয়নি রিংটা, সেই কারণে বলা হয়েছে পৃষ্ঠভাবে অসম্পূর্ণ।
এই রিংটা। ক্লিয়ার? তাহলে ট্রাকিয়া কয়টি ট্রাকিয়াল রিং দ্বারা গঠিত? ট্রাকিয়া 16 থেকে 20টি ট্রাকিয়াল রিং এর সমন্বয়ে গঠিত। ট্রাকিয়া তাহলে কয়টি রিং এর দ্বারা গঠিত? 16 থেকে 20টি ইউ আকৃতির পৃষ্ঠভাবে অসম্পূর্ণ রিং দ্বারা গঠিত, যাকে বলা হয় ট্রাকিয়াল রিং। ক্লিয়ার? তো দেখো, ট্রাকিয়া যেমন একদিকে ইউ আকৃতির ট্রাকিয়াল রিং দ্বারা গঠিত, তেমন অপরদিকে আরো একটা কিছু দ্বারা গঠিত হয়। সেটি কি? সেটি হচ্ছে মিউকাস ক্ষরণকারী গবলেট কোষ। সেটি কি? মিউকাস ক্ষরণকারী গবলেট কোষ। এই মিউকাস ক্ষরণকারী গবলেট কোষ দ্বারাও গঠিত। তো এই ট্রাকিয়াটা কিসের দ্বারা আবৃত থাকে? ট্রাকিয়া আবৃত থাকে কিসের দ্বারা? ট্রাকিয়া আবৃত থাকে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড, কি বললাম? সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড এপিথেলিয়ামের দ্বারা। তাহলে আরো একটি জিনিস জানলাম যে এই ট্রাকিয়াটা সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড এপিথেলিয়ামের দ্বারা আবৃত থাকে। তো দেখো, এই যে ট্রাকিয়াটা সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড এপিথেলিয়ামের দ্বারা আবৃত থাকে, এই এপিথেলিয়ামের সিলিয়া, কি বললাম? এপিথেলিয়ামের সিলিয়া কি করে বলতো? মিউকাসে আটকে থাকা ব্যাকটেরিয়া, ধূলিকণা, খাদ্যকণাকে অপসারিত করতে সাহায্য করে। তাহলে এই ট্রাকিয়া আর একটি নাম কি? এই ট্রাকিয়াকে আর একটি নামে ডাকা হয়, সেটি হচ্ছে বায়ুনল বা উইন্ড পাইপ। তো ট্রাকিয়াকে আরেকটি নামে ডাকা হয়, সেই নামটি কি? সেই নামটি হচ্ছে বায়ুনল। মনে রাখবে, বা বলা হয় উইন্ড পাইপ। ক্লিয়ার? তাহলে ট্রাকিয়া সম্পর্কে যত তথ্য আছে তা কিন্তু আমরা দিয়ে ফেললাম। এরপরে যে পয়েন্টটিতে আসছি সেটি হচ্ছে ব্রঙ্কাস, অর্থাৎ ট্রাকিয়া পুরো কমপ্লিট করে প্রবেশ করছি ব্রঙ্কাসে। তো দেখো, এই যে ট্রাকিয়া, এই ট্রাকিয়া যখন এরকম দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, তখন এই সমগ্রটিকেই বলা হয় কি বলতো? প্রাইমারি ব্রঙ্কাস। সমগ্র অংশটাকেই বলা হয় কি? প্রাইমারি ব্রঙ্কাস। তো ব্রঙ্কাসের দুটো পার্ট রয়েছে, অর্থাৎ ট্রাকিয়াটা দুটো ভাগে বিভেদিত হয়েছে। কি কি ভাগে? একটি ডান দিক আর একটি হচ্ছে বাম দিক। তো দেখো, এই ব্রঙ্কাসের ডান অংশটাকে বলা হয় ডান ক্লোম শাখা বা রাইট ব্রঙ্কাস, এবং বাম অংশকে বলা হয় বাম ক্লোম শাখা বা লেফট ব্রঙ্কাস। তো এই ডান অংশটা 2.5 সেন্টিমিটার দীর্ঘ বিশিষ্ট হয়। তাহলে ডান ক্লোম শাখা বা রাইট ব্রঙ্কাসটা 2.5 সেন্টিমিটার দীর্ঘ হয়, এবং লেফট ব্রঙ্কাসটা কত সেন্টিমিটার দীর্ঘ হয়? 5 সেন্টিমিটার। ক্লিয়ার? তো এই যে রাইট ব্রঙ্কাস, এটি তরুণাস্থি দ্বারা গঠিত, এবং লেফট ব্রঙ্কাস এটিও তরুণাস্থি দ্বারা গঠিত। অর্থাৎ ব্রঙ্কাস গঠিত হয় তরুণাস্থি বা কার্টিলেজের দ্বারা। ক্লিয়ার? তো এই ডান ক্লোম শাখা বা রাইট ব্রঙ্কাসটা কয়টি তরুণাস্থি দ্বারা গঠিত? রাইট ব্রঙ্কাসটা 6 থেকে 8টি তরুণাস্থি দ্বারা গঠিত। 6 থেকে 8টি তরুণাস্থি দ্বারা
গঠিত এই ডান ব্রঙ্কাস। তো এই ডান ক্লোম শাখা বা রাইট ব্রঙ্কাস কিন্তু 6 থেকে 8টি কার্টিলেজ বা তরুণাস্থির দ্বারা গঠিত হয়। অপরদিকে দেখো বাম ক্লোম শাখা বা যাকে বলা হয় লেফট ব্রঙ্কাস, এটি কিন্তু গঠিত হয় 9 থেকে 12টি কার্টিলেজের দ্বারা। ক্লিয়ার? তো এই ব্রঙ্কাসের কাজ কি? ব্রঙ্কাস বা ক্লোম শাখা বাইরের বায়ুকে অর্থাৎ বায়ুকে ফুসফুসের কাছে নিয়ে চলে আসে। ক্লিয়ার? তো দেখো এবারে আমরা ব্রঙ্কাসের থেকে যে পার্টে আমরা যাব সেটি হচ্ছে ব্রঙ্কিউল। তো এই ব্রঙ্কাসটা দেখো আবার কিন্তু বিভেদিত হয়ে যায়, অর্থাৎ বাম ব্রঙ্কাস দুটি ভাগে বিভেদিত হয়ে যায় এবং ডান ব্রঙ্কাসটা এরকম 3টি ভাগে বিভেদিত হয়ে যায়। ঠিক আছে? এবং প্রবেশ করে যা এরকম বায়ুথলির মধ্যে দিয়ে, এই বায়ুথলি বা ফুসফুসের মধ্যে প্রবেশ করে। ক্লিয়ার? তো এটিকে বলা হয়, তার মানে এই সমগ্রটিকে বলা হয়, কি বলা হয়? সেকেন্ডারি ব্রঙ্কাস। তাহলে ব্রঙ্কাসটা অর্থাৎ প্রাইমারি ব্রঙ্কাসটা ভাগ হয়ে যায় আবার দুটি ভাগে, অর্থাৎ ডান যে ক্লোম শাখা সেটি 3টি ভাগে ভাগ হয়ে যায় এবং বাম ক্লোম শাখাটা 2টি ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে? প্রত্যেকটি সমগ্রকে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কাস। ক্লিয়ার? এবার দেখো সেকেন্ডারি ব্রঙ্কাসের প্রত্যেকটি কিন্তু আবার কয়েকটি শাখায় বিভেদিত হয়ে যায়। এই সমগ্রটিকেই বলা হয় টারসিয়ারি ব্রঙ্কাস। কি বলা হয়? টারসিয়ারি ব্রঙ্কাস। ক্লিয়ার? এরপরে এই টারসিয়ারি ব্রঙ্কাস কিন্তু আবার ছোট ছোট উপশাখায় বিভেদিত হয়ে যায়। ক্লিয়ার? এটিকেই বলা হয়, কি বলা হয়? ব্রঙ্কিওল। এটিকেই বলা হয় ব্রঙ্কিওল। ক্লিয়ার? এই যে ব্রঙ্কিওল কিন্তু আবার পরবর্তীতে কিন্তু ছোট ছোট শাখায় উপশাখায় আবার কিন্তু বিভেদিত হয়ে যায়, যার পুরোটাকে বলা হয়, কি বলা হয় বলতো? টার্মিনাল ব্রঙ্কিওল। কি বলা হয়? টার্মিনাল ব্রঙ্কিওল। তো টার্মিনাল ব্রঙ্কিওল এবং এই যে ব্রঙ্কিওলের ব্যাস কত? ব্রঙ্কিওলের ব্যাস হচ্ছে 1 মিলিমিটার এবং টার্মিনাল ব্রঙ্কিওলের ব্যাস হচ্ছে 1.5 মিলিমিটার। ক্লিয়ার? এই টার্মিনাল ব্রঙ্কিওল আবার কিন্তু 2টি পার্টে ভাগ হয়ে যায়। সেই 2টি পার্ট কি কি? প্রথম যে পার্ট রয়েছে বা প্রথম যে ভাগ রয়েছে সেটি হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল। দ্বিতীয় যে ভাগটি রয়েছে টার্মিনাল ব্রঙ্কিওলের সেটা হচ্ছে অ্যালভিওলার ডাক্ট। তো দেখো এই রেসপিরেটরি ব্রঙ্কিওল এবং অ্যালভিওলার ডাক্টে এই টার্মিনাল ব্রঙ্কিওলটা বিভেদিত হয়ে যায়। এবারে দেখো এই যে অ্যালভিওলার ডাক্ট এটি কি কাজ করে? এটি গ্যাসীয় আদান প্রদানে বিশেষ ভূমিকা পালন করে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা ব্রঙ্কাস থেকে কিভাবে ব্রঙ্কিওলে গেলাম। তো ব্রঙ্কাস থেকেই ব্রঙ্কিওলের সৃষ্টি। তো দেখো আরো একবার বলে দিই, ব্রঙ্কাসটা অর্থাৎ রাইট ব্রঙ্কাস এবং লেফট ব্রঙ্কাস, তাই তো? রাইট ব্রঙ্কাসটা 3টি ভাগে বিভজিত হয়
এবং লেফট যে ব্রঙ্কাস সেটি কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়। এই দুটি ভাগকেই একত্রে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কাস। ক্লিয়ার? এরপরে এই সেকেন্ডারি ব্রঙ্কাস সে প্রত্যেকটিই কিন্তু আবার কয়েকটি ভাগে বিভক্ত হয়। সেই প্রত্যেকটির সমগ্রকেই বলা হয় টারশিয়ারি ব্রঙ্কাস। আমি একটা করে করে দেখিয়েছি। এরপরে দেখো, এই টারশিয়ারি ব্রঙ্কাসটা অগ্রভাগ প্রত্যেকটির আবার বিভেদিত হয় কতগুলি উপশাখায়। তার সমগ্রটি বলা হয় ব্রঙ্কিওল, যার ব্যাস 1 মিলিমিটার। এরপরে আসছি, এই ব্রঙ্কিওলের একেবারে শেষ প্রান্তটা আবার কয়েকটি ভাগে বিভেদিত হয়, যার ব্যাস 1.5 মিলিমিটার। সেটি হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল। এই টার্মিনাল ব্রঙ্কিওল দুটি ভাগে বিভেদিত হয়ে যায়। একটি হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল, অপরটি হচ্ছে অ্যালভিওলার ডাক্ট। এই অ্যালভিওলার ডাক্টটি গ্যাসীয় আদান প্রদানে মুখ্য ভূমিকা পালন করে। তাহলে বুঝতে পেরেছো ট্রাকিয়া, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওলের পুরো ব্যাপারটা। আর ল্যারিংস বা যাকে বলা হয় স্বরনালী, সেটা তো আগের ক্লাসেই কমপ্লিট করেছি। এছাড়াও এই ট্রাকিয়া, ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল সম্পর্কিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে তার সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।